আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে তেলিয়ামুড়া শহরের বনেদি ও প্রাচীন ক্লাবগুলির মধ্যে অন্যতম রাজদূত ক্লাব ইতিমধ্যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে রবিবার চৈতন্য আশ্রম প্রাঙ্গণে কচি কাঁচা ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল এক মনোরম বসে আঁকো প্রতিযোগিতা। শহরের বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীরা আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরে। নানা বিষয়ে তাদের আঁকা ছবিগুলি ছিল সৃজনশীলতা ও শিল্পমানের এক অনন্য প্রদর্শনী। উপস্থিত অতিথিরা একে নবীন প্রজন্মের শিল্প চর্চার ইতিবাচক দিক বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজদূত ক্লাবের সভাপতি তথা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহ সভাপতি নৃপেন্দ্র দেব সহ সম্পাদক সৌরভ পোদ্দার, পূজা কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ দাস সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। তারা শিশুদের মনোবল বাড়িয়ে দেন এবং ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান। রাজদূত ক্লাবের কর্তৃপক্ষ জানিয়েছেন, পূজাকে সামনে রেখে আগামী দিনগুলোতে এবং পুজোর সময়ও নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি চলবে। এর মধ্যে রয়েছে সাফাই অভিযান, সাংস্কৃতিক সন্ধ্যা এবং অন্যান্য সমাজমুখী উদ্যোগ। শারদীয় উৎসব উপলক্ষে আমরা আজকে 14 তারিখ 14ই সেপ্টেম্বর তেলিয়ামুড়া চৈতন্য আশ্রমে বসে আঁকো প্রতিযোগিতা আমরা করছি। এর মধ্যে আমাদের আগামীকালকে 15ই সেপ্টেম্বর আমরা আগমনী সাংস্কৃতিক সন্ধ্যা আমরা করছি রাজদূত ক্লাবের পক্ষ থেকে। পাশাপাশি আমরা নাটক থাকবে, মহিষাসুর মর্দিনীর আগমনী নাটক, এবং সেটা আগামীকালকে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। এর মধ্যে আমরা একটি সাফাই অভিযানের কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমরা আগামী পঞ্চমীতে আমাদের ক্লাবের দ্বার উদ্ঘাটন হবে, পুজো মণ্ডপের দ্বার উদ্ঘাটন হবে। আমরা এর মধ্যে আরও কিছু সাংস্কৃতিক এবং কিছু কর্মকাণ্ডের আমরা ভাবনা চিন্তা করছি। এই পুজোর মধ্যে কী করা যায়, পরবর্তী সময় আমরা একটা অ্যানাউন্সমেন্ট আমরা করব। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানটি সার্থক করে তোলার জন্য যারা এর সঙ্গে যুক্ত, আমি সবারকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত অতিথিদের মধ্যে রাজদূত ক্লাবের এই পদক্ষেপ তেলিয়ামুড়ার সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক আগ্রহ জাগিয়ে তুলবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।